এখন আমরা দেখতে চলেছি বিএসডব্লিউ থ্রেডের ক্ষেত্রে কিভাবে আমরা প্রোফাইল চেক করব। সেক্ষেত্রে দেখার ক্ষেত্রে আমাদের পিচ গেজ যেটা রয়েছে তাতে আমাদের প্রত্যেকটি ব্লেডে দেখতে পাবো বিভিন্ন নাম্বার, অর্থাৎ যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোর পাশে দেখতে পাচ্ছি একটা জি লেখা আছে, অর্থাৎ জি মিনস যেটা হচ্ছে গ্রেড 12G, মানে 1 ইঞ্চে 12টা থ্রেড রয়েছে। এখন কোনো যদি আমরা প্রোফাইল চেক করতে যাই কোনো বিএসডব্লিউ থ্রেড, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে থ্রেডটা রয়েছে এটা আমাদের 3/8-এর একটা বোল্ট। সেই বোল্টকে আমরা 3/8-এর ক্ষেত্রে কত আমাদের থ্রেড পার ইঞ্চ আছে, অর্থাৎ কতগুলো থ্রেড আছে সেটা আমরা এখন চেক করব। এখানে দেখতে পাচ্ছি প্রথমেই এখানে আমাদের যেটা রয়েছে 18, তারপর 16, তারপর 14, এরকম আমাদের পিপিআইয়ের যে ব্লেডগুলো রয়েছে পিচ গেজের ব্লেড, তার মধ্যে প্রথমটা চেক করছি 18, আমাদের প্রোফাইলে ঠিকভাবে বসছে না। নেক্সট আমরা 16 দিয়ে চেক করব। 16 দিয়ে চেক করতে আমরা দেখছি এটা থ্রেডের উপর থ্রেড প্রোফাইলে বসেছে। তবে যদি আমরা পরে 14 দিয়ে চেক করি দেখব 14-এও সেক্ষেত্রে প্রোফাইল থেকে আলাদা রয়েছে, অর্থাৎ দাঁতে দাঁত মিলছে না। তো এই ক্ষেত্রে আমাদের যখন মিলল প্রোফাইলটা তখন আমাদের চেক করব আমাদের টিপিআই কতগুলো আছে, অর্থাৎ 1 ইঞ্চে কতগুলো থ্রেড আছে 16। এই স্টিল রুলের নিচে দেখতে পাচ্ছি আমাদের 1 ইঞ্চ আছে। ঠিক যখন ধরবো কতগুলো দাঁত আছে আমরা, অর্থাৎ থ্রেড কতগুলো আছে কাউন্ট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, অর্থাৎ 16টা এখানে থ্রেড রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে 3/8-এর যে বিএসডব্লিউ 55 ডিগ্রি, অর্থাৎ বিএসডব্লিউ 55 ডিগ্রি থ্রেডের ক্ষেত্রে 3/8 নমিনাল ডায়ামিটার ছিল, তার ক্ষেত্রে 16 টিপিআই এটা আমাদের প্রমাণিত হলো বা প্রোফাইল চেক করা হলো।